প্রিয় ছাত্রছাত্রীরা, আলোচনায় ছিলাম মৌলিক স্থিতীয় বিশ্লেষণ তৃতীয় অধ্যায় মাস্টার্স প্রিলি ছাত্রছাত্রীদের মৌলিক গণিত। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, চাহিদা ও যোগান অপেক্ষক দেয়া আছে যথাক্রমে কিউডি সমান 50 মাইনাস 2 ফি, কিউএস সমান -10 প্লাস 3 ফি। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে। একক প্রতি 2 টাকা ভর্তুকি প্রদান করা হলে নতুন ভারসাম্য মূল্য এবং পরিমাণ কত হবে? তাহলে এখানে দেওয়া আছে কিউডি সমান চাহিদা অপেক্ষক দেওয়া আছে 50 মাইনাস 2 ফি এবং কিউএস সমান দেওয়া আছে কিউএস সমান -10 প্লাস 3 ফি। আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয়, অর্থাৎ কিউডি সমান কিউএস। এখানে কিউডি সমান 50 মাইনাস 2 ফি ইকুয়াল টু -10 প্লাস 3 ফি বা -2 ফি পক্ষান্তর করলে -3 ফি সমান -10 আগে দেওয়া ছিল, 50কে পক্ষান্তর করলে হয় -50 বা -5 ফি সমান -60 বা ফি সমান -5 বাই -60। সুতরাং ফি বার সমান 12, অর্থাৎ ভারসাম্য দাম ফি বার সমান পেয়েছি আমরা 12। এখন ফি সমান 12 হলে কিউডি সমান কিউএস সমান কিউ বার, অর্থাৎ ফি এর মান চাহিদা সমীকরণ অথবা যোগান সমীকরণে বসালে একই মান পাওয়া যাবে। এই জন্য আমরা কিউডি সমান কিউএস সমান কিউ বার 50 মাইনাস 2 ফি, 50 মাইনাস 2 ইন্টু ফির মান হলো কত? 12। তাহলে 50 মাইনাস 12 দুগুণ 24, 50 থেকে 24 গেল হলো 26। সুতরাং নির্ণয় ভারসাম্য দাম ফি বার সমান হলো 12 এবং ভারসাম্য পরিমাণ কিউ বার হলো 26। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এখানে ভারসাম্য দাম ফি বার সমান 12 এবং কিউ বার সমান 26 এটা বুঝতে পেরেছ। এখন একক প্রতি 2 টাকা ভর্তুকি প্রদান করা হলে নতুন ভারসাম্য মূল্য এবং পরিমাণ কত হবে? ভর্তুকি এক প্রকার সরকারি সাহায্য। সরকার কোনো পণ্যের উৎপাদনকে উৎসাহিত করতে চাইলে উৎপাদন ক্ষেত্রে ভর্তুকি প্রদান করতে পারে। সেক্ষেত্রে ভারসাম্য দাম কমে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে দেখো, এখন সরকার প্রতি একক পণ্যের উপর 2 টাকা ভর্তুকি প্রদান করলে নতুন যোগান সমীকরণ হবে কিউ এস প্রাইম সমান -10 প্লাস 3 ফি প্লাস এস। ভর্তুকি প্রদান করলে ফি প্লাস এস, যদি কর আরোপ করা হয় সেক্ষেত্রে হবে ফি মাইনাস টি। এখানে এস সমান হলো সাবসিডি ভর্তুকি। তাহলে -10 প্লাস 3 ফি, এখানে এস এর মান হলো 3 ইন্টু ফি প্লাস এস এর মান হলো 2 বা -10 প্লাস 3 ফি প্লাস 3 দুগুণ 6। তাহলে -10 থেকে +6 গেলে হয় -4 প্লাস 3 ফি। এটা হলো ভর্তুকির পরবর্তী যোগান সমীকরণ। এখন প্রাথমিক চাহিদা অপেক্ষক এবং
ভর্তুকি পরবর্তী যোগান অপেক্ষকের মধ্যে সমতায়নে পাই, অর্থাৎ কিউডি সমান কিউ এস প্রাইম। এখানে কিউডির মান হলো 50 মাইনাস 2 ফি ইকুয়াল টু -4 প্লাস 3 ফি, বা -2 ফি মাইনাস 3 ফি সমান -4 মাইনাস 50, বা -5 ফি সমান -54, বা ফি সমান -5/-54। তাহলে 54কে 5 দ্বারা ভাগ করলে হয় 5 10 50, 54কে 10 দ্বারা ভাগ করলে হয় 5 10 50, 4 5 48, 10.8। অর্থাৎ এখানে ফি এস বার সমান হলো 10.8, অর্থাৎ ভর্তুকি পরবর্তী ভারসাম্য দাম হলো 10.8 টাকা। এখন ফি এস বারের মান চাহিদা ও যোগান সমীকরণে বসিয়ে পাই। ফি এস বার এর সমান 10.8 হলে কিউডি সমান কিউ এস সমান কিউ এস বার সমান 50 মাইনাস 2 ফি, 50 মাইনাস 2 ইন্টু 10.8, 10.8। এখন 50 মাইনাস 10.8কে 2 দ্বারা গুণ করলে হয় 8 দুগুণ 16, 6 হাতে 1, 21.6, 21.6, 21.6। থেকে 50 থেকে 21.6 বিয়োগ করতে হবে, 21.6, তাহলে হয় 28.4। 50 থেকে 21.6 বিয়োগ করলে হয় 10 থেকে 6 গেলে হলো 4, 9 থেকে 1 গেলে 8, 2 থেকে 4, 4 থেকে 2, 28.4 সমান 28.4, 28.4। অর্থাৎ সুতরাং নির্ণয় কর পরবর্তী ভারসাম্য দাম ফি এস বার সমান 10.8, ভর্তুকি ভারসাম্য দাম ফি এস বার সমান 10.8, এবং ভর্তুকি পরবর্তী ভারসাম্য পরিমাণ হলো কিউ এস বার সমান 28.4। অর্থাৎ দেখা যাচ্ছে কি ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দাম হ্রাস পায় এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো উৎপাদন ক্ষেত্রে ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দামের উপর কি প্রভাব পড়ে চিত্রের মাধ্যমে দেখো। চিত্রে ও এক্স ওয়াই, এখানে কিউ উৎপাদনের পরিমাণ, এই দিকে হলো দাম।
SS DD পরস্পর ই বিন্দুতে ছেদ করে ই হলো ভারসাম্য বিন্দু। এখানে আমরা প্রাথমিক দাম পেয়েছিলাম কত? ফি বার সমান হলো 12 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ বার সমান হলো 26। সরকার উৎপাদন ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা হলে ভারসাম্য, নতুন ভারসাম্য, সেক্ষেত্রে যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করবে, ডান দিকে স্থান পরিবর্তন করবে। উৎপাদনের পরিমাণ SS প্রাইম, উৎপাদনের পরিমাণ 26 থেকে 28.4 বৃদ্ধি পায় এবং দাম 12 থেকে 10.8 হ্রাস পায়। অর্থাৎ ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দাম হ্রাস পায় এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো, কর আরোপ করলে দেওয়া আছে কিউডি সমান 30 মাইনাস 4 ফি এবং কিউএস সমান -6 প্লাস 2 ফি। এখান থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এই পার্টটা সহজ। খ নম্বর হলো, যদি প্রতি একক পণ্যের উপর 1 টাকা কর বসালে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? প্রতি একক পণ্যের উপর 1 টাকা কর বসালে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে বলেছিলাম কর আরোপ করলে ভারসাম্য দাম বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণ কমে যায়। সরকার কোনো পণ্যের উৎপাদনকে নিরুৎসাহিত করতে চাইলে উৎপাদন ক্ষেত্রে কর আরোপ করতে পারে। সেক্ষেত্রে ভারসাম্য দাম বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণও কমে যায়। তাহলে আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউএস, অর্থাৎ ভারসাম্য অবস্থায় চাহিদা সমান যোগান, চাহিদা ও যোগান পরস্পর সমান। এখানে কিউডির মান দেওয়া আছে 30 মাইনাস 4 ফি, কিউএস এর মান হলো -6 প্লাস 2 ফি বা -4 ফি মাইনাস 2 ফি ইকুয়াল টু -6 মাইনাস 30 বা -6 ফি সমান -36 বা ফি সমান -6 বাই -36, মাইনাসে মাইনাসে কাটা যাবে 636। সুতরাং ফি বার সমান হলো 6 টাকা, অর্থাৎ ভারসাম্য দাম ফি বার সমান কত পেয়েছি? 6 টাকা। এখন ফি এর মান চাহিদা সমীকরণ অথবা যোগান সমীকরণে বসালে একই মান পাওয়া যাবে। অর্থাৎ ফি সমান 6 হলে কিউডি সমান কিউএস সমান কিউ বার সমান 30 মাইনাস 4 ফি। তাহলে 30 মাইনাস 4 ইন্টু ফির মান পেয়েছি আমরা 6, 30 মাইনাস 424, 30 থেকে 24 গেলে হলো 6, 724, 6, অর্থাৎ এখানে ভারসাম্য পরিমাণ হলো 6 টাকা, 6 একক। তাহলে আমরা এখানে নির্ণয় ভারসাম্য দাম ফি বার সমান 6 টাকা এবং
কিউ বার ভারসাম্য পরিমাণ হলো 6 একক। যদি সরকার প্রতি একক পণ্যের উপর 1 টাকা কর বসায় তাহলে নতুন ভারসাম্য দাম এবং পরিমাণ কত হবে? এখানে 1 টাকা কর বসালে নতুন যোগান সমীকরণ হবে কিউ এস প্রাইম সমান কিউ এস টি টেক্সট -6 প্লাস 2 ফি মাইনাস টি, এখানে টি সমান হলো ট্যাক্স, সমান -6 প্লাস 2 ইন্টু ফি মাইনাস টির মান হলো 1, অর্থাৎ 1 টাকা কর বসালে -6 প্লাস 2 ফি মাইনাস 2 একে 2 সমান -8 প্লাস 2 ফি, 8 প্লাস 2 ফি, -8 প্লাস 2 ফি হলো নতুন যোগান সমীকরণ। এখন প্রাথমিক চাহিদা সমীকরণ এবং নতুন যোগান সমীকরণের মধ্যে সমতা এনে পাই, অর্থাৎ কিউডি সমান কিউ এস টি। কিউডি হচ্ছে কত? 30 মাইনাস 4 ফি সমান -8 প্লাস 2 ফি বা -4 ফি মাইনাস 2 ফি ইকুয়াল টু -8 মাইনাস 30 বা -6 ফি সমান -38 বা ফি সমান -6 বাই -38। তাহলে -38কে 6 দ্বারা ভাগ করলে 636 কেন হলো 2 20 318 6.33 18। সুতরাং 6.33 ফি এস টি বার। সুতরাং নির্ণয় ফি এস টি বার সমান হলো কর পরবর্তী ফি টি বার সমান হলো 6.33। এখন ফি এর মান নতুন যোগান সমীকরণে অথবা প্রাথমিক চাহিদা সমীকরণে বসালে একই মান পাওয়া যাবে। আমরা প্রাথমিক চাহিদা সমীকরণে বসাবো। ফি টি সমান 6.33 হলে কিউডি সমান কিউ এস সমান কিউ টি বার সমান 30 মাইনাস 4 ফি, 30 মাইনাস 4 ইন্টু 6.33, 6.33কে 4 দ্বারা গুণ করলে হয় 3 × 12 2 হাতে 1 12 12 রেখে 13 3 হাতে 1 318 18.32, 30 মাইনাস 18.32। এখন 30 থেকে 18.32 গেলে তাকে 11 পয়েন্ট না 424, 3 × 12 2 হাতে 2 3 × 12 13 3 হাতে 424 25.32, 25.32। এখন 30 থেকে 25.32 গেল হয় 5
8 এই থেকে 3 গেলে হলো 6.468 অর্থাৎ এখানে খর পরবর্তী ভারসাম্য পরিমাণ হলো কিউ টি বার সমান 4.68। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখা যাচ্ছে খর আরোপ করলে ভারসাম্য দাম হ্রাস পায় এবং উৎপাদনের পরিমাণ ভারসাম্য দাম বৃদ্ধি পায়। আগে ছিল কত? ফি বার সমান 6 টাকা এবং কিউ বার সমান ছিল 6 একক। খর আরোপ করায় ভারসাম্য দাম বৃদ্ধি পেয়ে 6.33 এবং ভারসাম্য পরিমাণ হ্রাস পেয়ে 6 থেকে হ্রাস পেয়ে হলো 4.68। অর্থাৎ খর আরোপ করলে ভারসাম্য দাম বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণ কমে যায়। তাহলে এটা হলো খর পরবর্তী ভারসাম্য দাম এবং খর পরবর্তী ভারসাম্য পরিমাণ। চিত্রের সাহায্যে খর পরবর্তী ভারসাম্য দাম ও পরিমাণ বিষয়টি চিত্রের মাধ্যমে দেখো। এখানে এস এস ডি রেখা বাম থেকে ডানে নিম্নগামী, ই হলো ভারসাম্য বিন্দু। এখানে ফি বার হলো 6 টাকা এবং কিউ বার হলো কত? 6 একক। উৎপাদন ক্ষেত্রে খর আরোপ করলে যোগান রেখা কোন দিকে স্থান পরিবর্তন করবে? বাম দিকে স্থান পরিবর্তন করবে। বাম দিকে স্থান পরিবর্তন করবে। এসটিতে বাম দিকে স্থান পরিবর্তন করে দাম বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। দাম বৃদ্ধি পেয়ে কত? দাম বৃদ্ধি পেয়ে হলো 6.33 পিটি বার সমান এবং উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়ে হলো 4.68 একক কিউটি বার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উৎপাদন ক্ষেত্রে খর এবং ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দামের উপর কি পরিবর্তন হয় বিষয়টি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমি একাধিক পণ্য বিশিষ্ট বাজার মডেল নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।